Hello everyone, welcome to my YouTube channel Alpha Plus Matrix. সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই তোমাদের তৃতীয় সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টের প্রশ্ন পেয়েছো। এই তোমাদের গণিতের অ্যাসাইনমেন্ট প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আজকে ধারণা দেব। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা হুবহু আমাদের ভিডিওর অ্যাসাইনমেন্টগুলো না লিখে তোমরা নিজেরা আগে ধারণা নেবে, তারপর নিজেরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করার জন্য চেষ্টা করবে। আমরা তোমাদেরকে শুধু এই তোমাদের গণিত প্রশ্ন বিষয়ে, যেহেতু গণিত বিষয়টা একটা জটিল, তোমাদেরকে ধারণা দেব। এই ধারণাকে কাজে লাগিয়ে তোমরা নিজেরা অ্যাসাইনমেন্টগুলো নিজেদের মতো করে তৈরি করবে। তো কথা না বাড়িয়ে তোমরা প্রশ্নটা স্ক্রিনে একবার দেখে নাও, আমরা মূল সমাধানে চলে যাব। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটাতে এ বি সি একটি ত্রিভুজ, যার বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং সি বিন্দুতে সিই রেখা যে অঙ্কন করা হয়েছে সেটা বিএ এর সমান্তরাল। এখানে তোমাদের এই কোণ এবং এই কোণের সম্পর্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ বিএসি কোণ এবং এসিই কোণের সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো পড়েছ এবং জানো, দুইটি রেখা যদি সমান্তরাল হয় এবং একটি রেখা যদি সমান্তরাল রেখাদ্বয়ের ছেদক হয়, তাহলে ছেদক রেখার উভয় পাশে যে দুটি কোণ উৎপন্ন হয়, এই দুইটি কোণ সমান এবং একান্তর কোণ। তাহলে এখানে আমরা বলবো বিএসি কোণ এবং এসিই কোণ হবে একান্তর কোণ। তাহলে তোমরা যদি জানো এই কোণ এবং এই কোণ একান্তর কোণ, কেন একান্তর কোণ আমরা জানি, দুইটি সমান্তরাল রেখার ছেদক রেখা, দুইটি সমান রেখা যদি সমান্তরাল হয়, বিএ এবং সিই যদি সমান্তরাল হয় এবং এসি যদি উহাদের ছেদক হয়, এই ছেদক বাহুর উভয় পাশে যে দুইটি কোণ উৎপন্ন হয়, সেই দুটি কোণ হবে একান্তর কোণ এবং এই কোণ দুটি হবে সমান। তাহলে আমরা একের ক এর সমাধান জেনে গেলাম, কোণ দুটি হবে একান্তর কোণ। এখন আমরা একের খ এর সমাধানে চলে যাব। তোমরা চিত্রটা, নিচের চিত্রটা একটু লক্ষ্য করো, একই হুবহু চিত্র। এ বি সি ত্রিভুজ এবং বিসি হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশ হচ্ছে সিডি এবং সি বিন্দুতে অঙ্কিত সিই রেখা হচ্ছে বিএ এর সমান্তরাল। তাহলে এখানে তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে, একটু দেখো বড় করে, বিএসি কোণ প্লাস এ বি সি কোণ, বিএসি কোণ এ কোণ প্লাস এ বি সি কোণ এ কোণ ইকুয়াল টু হবে এসি ডি কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তোমরা বিশেষ নির্বাচনটা তোমাদের মতো করে লিখবে। আমরা একটু ধারণা দিচ্ছি। এটা হচ্ছে এ বি সি ত্রিভুজের বর্ধিতাংশ সিডি, সি বিন্দুতে অঙ্কিত সিই রেখা বি এর সমান্তরাল। প্রমাণ করতে হবে যে বিএসি কোণ প্লাস এ বি সি কোণ ইকুয়াল টু এসি ডি কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ নিচে। এখানে এ বি সমান্তরাল, অর্থাৎ বি এ সমান্তরাল সিই অথবা ইসি। তাহলে ঠিক একের ক এর সমাধানের মতো, বি এ সমান্তরাল যদি সিই হয় এবং এসি যদি উহাদের ছেদক হয়, বিএসি কোণ ইকুয়াল টু হবে এসি ই কোণ একান্তর কোণ বলে। এটা সমীকরণ আমাদের 1 ধরবো, এটা একান্তর কোণ। আবার বি এ সমান্তরাল সি এবং বিডি যদি উহাদের ছেদক হয়, বিডি যদি উহাদের ছেদক হয়, অনুরূপভাবে যে দুটি কোণ উৎপন্ন হয় একই রকম দেখতে, এ বি সি কোণ এবং ইসি ডি কোণ, এই দুইটি কোণ সমান এবং অনুরূপ কোণ। তাহলে এটাকে আমরা সমীকরণ 2 ধরব। এটা হচ্ছে অনুরূপ কোণ, এটাকে আমরা সমীকরণ 2 ধরব। আমরা সমীকরণ 1 ও 2 কে যোগ করব। সমীকরণ 1 ও 2 কে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা লিখব, সমীকরণ 1টা লিখব এবং সমীকরণ 2টা লিখব, লিখে যোগ করব। আমাদের যোগ করলে হবে বিএসি কোণ প্লাস এ বি সি কোণ ইকুয়াল টু এসিই কোণ প্লাস ইসি ডি কোণ। এর আগে তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে
এসিডি কোণ ইকুয়াল টু হবে, চিত্রটা একটু লক্ষ্য করো, এসিডি কোণ কোনটা, এসিডি কোণ। এই এসিডি কোণের মধ্যে দুইটা কোণ আছে, একটা হচ্ছে এসিই কোণ আর একটা হচ্ছে ইসিডি কোণ। তাহলে আমরা এখানে এসিডি কোণকে এসিই কোণ প্লাস ইসিডি কোণ লিখতে পারি। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে যে যোগ করলাম, অর্থাৎ আমরা এসিডি কোণ কোথায় আছে আমরা একটু দেখি, অর্থাৎ এইখানে আমাদের এসিই কোণ প্লাস ইসিডি কোণ, এই এসিই কোণ প্লাস ইসিডি কোণ এই দুইটা কোণকে আমরা এসিডি কোণ লিখতে পারি। তাহলে এখানে আমাদের যে দুইটি কোণ, অর্থাৎ এই দুইটি কোণ দেখো তোমরা, এই দুইটি কোণ এসিই কোণ প্লাস ইসিডি কোণ, এই দুইটি কোণকে আমরা এসিডি কোণ লিখতে পারি। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল টু হবে এসিডি কোণ। এটা খুব সহজ একটা জিনিস প্রমাণিত হয়ে গেল। এখন আমরা একের গয়ের সমাধানে চলে যাব। তোমরা চিত্রটা একটু লক্ষ্য করো। এখানে তোমাদের প্রমাণ করতে হবে যে একই চিত্র থেকে তোমাদের প্রমাণ করতে হবে এবিসি কোণ, এবিসি কোণ এই কোণ প্লাস বিসি এই কোণ, বিসি বন্ধুরা লেখাটা একটু ঝাপসা ছিল, এই জন্য ক্লিয়ার হয়ে নিলাম। এটা হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে এ বি সি কোণ এই কোণ প্লাস বি সি ই কোণ এই দুইটি কোণ প্লাস এই কোণ সমান দুই সমকোণ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আমরা একের খ যেভাবে করেছি সেভাবে চলে যাব। আমরা একটা বিশেষ নির্বাচনটা লিখে নেব, সেটা হচ্ছে এ বি সি ত্রিভুজের বর্ধিতাংশ সিডি, বিসি এর বর্ধিতাংশ সিডি এবং সি বিন্দুতে অঙ্কিত সি রেখা হচ্ছে বি এর সমান্তরাল। এখান থেকে আমরা জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করব। প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ প্লাস বিসি ই কোণ ইকুয়াল টু দুই সমকোণ। প্রমাণ, আমরা প্রমাণটা একটু দেখে নিই। আমাদের লেখাগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রমাণের মধ্যে আমরা যাব প্রথমে বিএ সমান্তরাল সিই এবং এসি উহাদের ছেদক, সেহেতু বিএসি কোণ অর্থাৎ বিএসি কোণ, তোমরা একটু চিত্রটা দেখো, বিএসি কোণ আগের মতো, বিএসি কোণ ইকুয়াল টু এসি কোণ এই দুইটা হচ্ছে একান্তর কোণ। আবার বিসি কোণ সমান কোণ দেখো, বিসি কোণ, এই বিসি কোণ সমান হচ্ছে বিসি এসি বি কোণ, বিসি কোণ এবং এসি কোণ। তোমরা একটু দেখে নাও, আমরা এখানে বিসি কোণ সমান, আমরা এই কোণ সমান আমরা দুইটা কোণ পাই, একটা হচ্ছে বিসি কোণ অথবা এসি বি কোণ এবং এসি কোণ, এই কোণ প্লাস এই কোণ, এই কোণটা পাই আমরা। এখন বিসি কোণ প্লাস বিএসি কোণ, কেন বিএসি কোণ, এই কোণ কেন হবে? তাহলে এই কোণ সমান আমরা এই কোণ পেয়েছিলাম, এই কোণ সমান আমাদের যদি এই কোণ হয় তাহলে আমরা এই কোণের জায়গায় এই কোণটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখব, বিসি কোণ এখানে আছে আমাদের বিসি কোণ প্লাস এসি কোণ, এটাকে আমরা লিখব বিসি কোণ প্লাস বিএসি কোণ, এই কোণ সমান আমরা এই কোণ লিখতে পারি। তাহলে এটা যদি আমরা লিখি, কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে আমাদের এ বি সি কোণ, বিএসি কোণ এবং এসি বি কোণ, এই ত্রিভুজটার তিনটি কোণ সমান হচ্ছে দুই সমকোণ।
তাহলে এখানে যদি আমরা 2 সমকোণ লিখি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি আমরা 2 সমকোণ লিখি, তাহলে আমরা কি পাই? এখানে আমরা লিখছি ABC প্লাস BCA প্লাস PAC সমান 2 সমকোণ। অর্থাৎ এখানে ডেফিনেশনটা তোমরা লিখে দেবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে এখন দেখো নিচে আমরা 3টা কোণকে 2টা কোণ কিভাবে লিখব? ABC কোণটা আমরা রাখবো, ABC কোণটা আমরা রাখবো। দেখো এখন BCA কোণ প্লাস BAC কোণ, অর্থাৎ BCA কোণ প্লাস BAC কোণ, এই 2টা কোণ সমান আমরা কি লিখতে পারি? BCE কোণ লিখতে পারি। তাহলে এই 2টা কোণের মান আমরা BCE কোণ লিখি, অর্থাৎ এই 2টা কোণকে আমরা BCE কোণ লিখলাম, ABC কোণটা আমরা ABC কোণ লিখলাম। তাহলে ABC কোণ প্লাস BCE কোণ, এই 2টা কোণ সমান আমাদের কি হয়ে গেল? 2 সমকোণ হয়ে গেল। BCE কোণ এবং ABC কোণ, এই কোণ এবং এই 2টা কোণ মিলে আমাদের 2 সমকোণ হয়ে গেল, প্রমাণিত। দুই নম্বরের কয়ের সমাধান আমরা সরাসরি চলে যাই। বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে, বি কোণের সমান করে আমাদের একটি কোণ অঙ্কন করতে হবে। সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই কোণ অঙ্কন করা শিখেছ, তারপরেও যারা পারো না তারা একটু দেখে নাও, এখান থেকে ধারণা নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। বি কিউ যে কোনো একটি রেখা নিতে হবে, ওই রেখার বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপটা আঁকতে হবে। এরপর এই বিন্দুকে কেন্দ্র করে এই সমান বৃত্তচাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ এখানে আঁকবে। বৃত্তচাপটি যে বিন্দুতে সেট করে সেই বিন্দু দিয়ে বি বিন্দুতে একটি রেখা টানতে হবে, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে রেখা টানলেই তোমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যায়। অথবা তোমরা চাঁদা দিয়ে একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করবে এবং লিখে দেবে নিচে চিত্রে ও বি কিউ সমান 30 ডিগ্রি। এরপর আমরা 2 নং ক্ষয়ের সমাধানে চলে যাব। আমি একটু দ্রুত করতেছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে একটি বাহু যার দৈর্ঘ্য হচ্ছে 3.2 সেন্টিমিটার এবং বি একটি বাহু যার দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তোমাকে একটি ত্রিভুজ আঁকতে হবে। এই তথ্যগুলোকে সন্নিবেশিত করে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বি কোণকে অন্তর্ভুক্ত করে এ এবং বি বাহু দিয়ে তোমাদেরকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। অঙ্কনটা কিভাবে করবে তোমরা একটু দেখো। এখানে একটা বিশেষ নির্বাচন তোমাদের লিখতে হবে। দেওয়া আছে বাহু এ সমান 3.2 সেন্টিমিটার এবং বাহু সি সমান 4.5 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ বি কোণ সমান 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন দেখো, এখানে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। চিত্রটা দেখে তোমরা অঙ্কনটা কিভাবে করবে সেটা একটু দেখাই দিচ্ছি আমি। এটা হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেরা করবে। বি কিউ যে কোনো একটি রেখা নিবে। বি কিউ রেখা হতে বাহু বি এর সমান করে এখানে বি ইউ অংশ কাটবে। বি এর সমান করে তোমার কাটা কম্পাস দিয়ে মাইপে এটা আঁকবে। এরপরে বি বিন্দুতে 30 ডিগ্রি বি কোণের সমান করে একটি কোণ আঁকবে। তোমরা প্রথম যে কোণটা আঁকছিলে সেইভাবে একটা কোণ আঁকবে। কোণটা হবে এস বি কিউ, এই কোণটা হবে এস বি কিউ। এই এস বি কিউ যে একটা কোণ উৎপন্ন হলো, তাই এখানে এস বি একটা কি হবে? রেখা হবে। এই রেখা থেকে এ এর সমান করে বি এর অংশ কেটে নেবে। অর্থাৎ এস বি রেখা হতে তোমরা যে কোনো এখানে দিতে পারো, অন্য কিছু দিতে পারো। আমি এস দিছি। এস বি থেকে তোমরা এ এর সমান করে বি আর অংশ কেটে নেবে। তাহলে আর ও যোগ করবে, আর ও যোগ করে দেবে। তাহলে এখানে বি ও আর এ হচ্ছে অঙ্কিত ত্রিভুজ। একদম সোজা জিনিস। কিভাবে অঙ্কন করবে জিনিসটা আমি আবার দেখিয়ে দিই। বি কিউ যে কোনো একটি রেখা থেকে বাহু বি এর সমান করে বি অংশ কেটে নেবে। বি বিন্দুতে 30 ডিগ্রি সমান করে একটি কোণ উৎপন্ন করবে, কোণ আঁকবে, সেটা হবে এস বি কিউ। এস বি রেখা হতে বাহু এ এর সমান করে
বি এর অংশ কাটবে, আর ও যোগ করবে, তাহলে বি ও আর অথবা আর বি ও হচ্ছে অঙ্কিত ত্রিভুজ। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের পরবর্তী যে সৃজনশীল প্রশ্ন সেটি হচ্ছে একই তথ্য দেওয়া আছে। এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ বি সমান 30 ডিগ্রি। এখানে এই ত্রিভুজটা অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে বি কোণের বিপরীত বাহু যাতে এ হয়। অর্থাৎ এখানে যে বি কোণটা আঁকবে, এই বি কোণের বিপরীত বাহু যাতে এ হয় সেভাবে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এখানে বিশেষ নির্বাচনটা তোমরা লিখে ফেলবে। সেটা হচ্ছে দেওয়া আছে বাহু এ সমান 3.2 সিএম, বাহু বি সমান 4.5 সিএম এবং অন্তর্ভুক্ত কোণ বি কোণ সমান 30 ডিগ্রি। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যেখানে বি কোণের বিপরীত বাহু হবে এ। তাহলে অঙ্কনটা কিভাবে করবে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা নিজেরাই লিখবে অঙ্কনটা, এখান থেকে আমি বলে দিচ্ছি কিভাবে করবে। সেটা হচ্ছে বি কিউ যে কোনো রেখা নেবে। প্রথমে বি কিউ রেখা হতে বাহু বি এর সমান করে বিইউ অংশ কাটবে, ঠিক আগেরটার মতো করে। এখন বি বিন্দুতে 30 ডিগ্রি সমান করে কোণটা আঁকবে। তোমাদেরকে যেভাবে আগে বলছি কোণ কিভাবে আঁকবে সেটা কোণটা আঁকবে। কোণটা আঁকার পর তোমার এস বি কিউ কোণ হবে। তো এস বি একটা রেখা আসবে এখানে, এস বি যেহেতু কোণ আঁকবে তুমি 30 ডিগ্রি, তাহলে এস বি একটা রেখা আসবে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে, এই ও বিন্দুকে কেন্দ্র করে বি কিউ রেখার ও বিন্দুকে কেন্দ্র করে বাহু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এস বি রেখার উপর একটি বৃত্তচাপ অঙ্কন করবে। এস বি রেখার উপর একটি বৃত্তচাপ অঙ্কন করবে, যে বৃত্তচাপ দুটি সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন সিইউ এবং সি ড্যাশ ও যোগ করবে। তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সিবিও অথবা সি ড্যাশ বিও। এই দুইটি ত্রিভুজে হচ্ছে অঙ্কিত ত্রিভুজ। এবং এখানে দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বি কোণের বিপরীত বাহু এখানেও এ, এখানেও এ। অর্থাৎ যদি আমরা এই ত্রিভুজটা লই তাহলে বি কোণের বিপরীত বাহু এ, যদি এই ত্রিভুজটা লই তাহলে বি কোণের বিপরীত বাহু এ। তাহলে এখানে এই ত্রিভুজ, আমি আবার অঙ্কনটা কিভাবে করবে এটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা এভাবে লিখবে। বি কিউ যে কোনো রেখা হতে বাহু বি এর সমান করে বিইউ অংশ কাটি। বি বিন্দুতে বি কোণের সমান করে 30 ডিগ্রি সমান করে একটি কোণ আঁকি, এস বি কিউ কোণ আঁকি। বি কিউ রেখার ও বিন্দুকে কেন্দ্র করে বাহু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এস বি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এস বি রেখাকে সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে সিইউ এবং সি ড্যাশ ও যোগ করি। তাহলে সিবিও অথবা সি ড্যাশ বিও হচ্ছে অঙ্কিত ত্রিভুজ। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সৃজনশীল দুইটি প্রশ্নের সমাধান করা শেষ হয়ে গেছে। এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু দেখব। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের প্রশ্নগুলো তোমাদের হাতে আছে, তারপরও আমি তোমাদের প্রশ্নগুলো একবার পড়ে শোনাচ্ছি। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? অর্থাৎ সংখ্যাটি কোন সংখ্যার এককের স্থানে কোন কোন অঙ্ক থাকলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে দেখো তোমরা 2, 3, 7, 8, 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো থাকলে, অর্থাৎ কোন সংখ্যার এককের স্থানে 2, 3, 7, 8 থাকলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। 2 নম্বর প্রশ্নে আসো। 2 নম্বরে তোমাদের বলছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 বসালে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? তোমরা এখানে একটি ব্যাখ্যা দেখো, তোমরা এই জিনিসটা করে দেখবে। যেমন মনে করো আমাদের বলছে কোনো একটি সংখ্যা ক যার বর্গ সংখ্যা হচ্ছে, বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক হবে 6। এইখানেও অঙ্ক একক স্থানের অঙ্ক সংখ্যা 6, এখানেও একক স্থানের অঙ্ক সংখ্যা 6। এটা হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে তার বর্গমূলে আসলে কি হবে? 36 এর বর্গমূল হবে 6, 16 এর বর্গমূল হবে 4। তাহলে এখানে আমাদের বলছে 6 থাকলে, অর্থাৎ বর্গ সংখ্যার এককের স্থানে 6 থাকলে সংখ্যাটি কি কি হতে পারে?
তাহলে সংখ্যাটি হতে পারে আমাদের 4 অথবা 6, অর্থাৎ 4 যদি থাকে 4 4 16 6 হবে, 6 যদি থাকে 6 6 36 6 হবে। তাহলে তোমরা নির্দ্বিধায় উত্তরটা লিখতে পারো, সেটা হচ্ছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানীয় অঙ্কটি 4 অথবা 6 হবে। তোমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখো, 2 4 3 3 6 অর্থাৎ 24,336 এর বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট হবে। দেখো তোমরা বর্গমূল নির্ণয় করতে জানো, তারপরও তোমরা বর্গমূলটা একটু নির্ণয় করে দেখবে। আমি এখানে পাশে বর্গমূলটা নির্ণয় করে দেখাইছি, সেটা হচ্ছে অর্থাৎ তোমরা একটু দেখো, বড় করে দেখো, 24,336কে বর্গমূল করলে আমরা প্রথমে জোড়ায় জোড়ায় ভাঙবো। তো জোড়ায় জোড়ায় ভাঙার পর যেহেতু 2 থাকে, 2 এর ভিতর 1 বাদ যাবে, আমরা 1কে এদিকে নিয়ে আসলে 2 হবে, ডাবল হয়ে যাবে। আমরা জানি বর্গমূল নির্ণয় করা, 1 এর পাশে 2 অর্থাৎ 2 এর পাশে কত বসালে এই সংখ্যাটা, এখানে আমরা 43 নামাবো। অর্থাৎ তোমরা এই বর্গমূলটা করে দেখবে, বর্গমূলটা করলে দেখা যাচ্ছে যে এটা 3 অঙ্ক বিশিষ্ট হবে, অর্থাৎ বর্গমূলটা আমাদের 3 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। সরি বন্ধুরা, আমার মোবাইলটা পড়ে গিয়েছিল, আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তাহলে 3 নম্বরে 24,336 এর বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট হবে। 4 নম্বর অঙ্কে দেখো তোমরা কি 245কে ক্ষুদ্রতম 5 দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ প্রশ্নটা ছিল 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এখানে তোমরা ব্র্যাকেট একটু দেখো, অর্থাৎ 245কে আগে তোমরা মৌলিক উৎপাদকে ভাঙবে, মৌলিক উৎপাদকে ভাঙলে জোড়ায় জোড়ায় থাকলে এগুলো কেটে দেবে, আর বেজোড় যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। অর্থাৎ 245কে ক্ষুদ্রতম মৌলিক 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 নাম্বার, তোমরা দেখো সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজন সরিয়ে নিতে হবে। এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের, এই জিনিসটা বুঝতে হবে, এই জন্য না বুঝতে পারবে না। এখানে জোড়ায় জোড়ায় সাজানো মানে এটা এমন একটি জিনিস যেটাকে বর্গ আকারে করতে হবে। তাহলে 1800 এর বর্গমূল আমাদের করতে হবে, কিন্তু 1800 এর বর্গমূল করলে আমাদের 36 কিন্তু কি থাকে, অবশিষ্ট থাকে। তাহলে এটি বর্গ সংখ্যা নয়। এই 1800 থেকে আমরা যদি 36 বিয়োগ করে দিই তাহলে এটি একটি বর্গ সংখ্যা হবে এবং বর্গ আকারে সাজানো যাবে। তাইলে এখানে আমরা লিখব 36 জন সরিয়ে নিতে হবে। কতজন সৈন্য সরিয়ে নিতে হবে? 36 জন সৈন্য সরিয়ে নিতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, 6 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, x = -2 y = 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত হবে। তোমরা এটা বীজগণিতের অঙ্কগুলো বিয়োগফল নির্ণয় করতে জানো। আমরা এখানে তারপরও দেখাচ্ছি, 3x - 2y মাইনাস বিয়োগফল মানে এখানে মাইনাস দিতে হবে, -2x - 3y। এটাকে আমরা ব্র্যাকেটটা তুলে দেব, 3x - 2y মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2x + 3y হবে, এখানে 5x + y হবে। এখানে মানটা আমরা বসিয়ে দেবো, x এর মান -2 প্লাস y এর মান 3। এটা বসিয়ে দিলে আমাদের দেখো এটা -10 হবে প্লাস 3 হবে, -10 থেকে +3 বাদ দিলে -7 হবে। তাহলে 6 নম্বরের উত্তর হবে আমাদের -7। 7 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। 7 নম্বর হচ্ছে 3x - 3 এবং 7x + 5 এর গুণফল কত। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখো গুণফলটা এভাবে করবে, আমরা করে দিচ্ছি, এটা সূত্রের সাহায্যে করা যায়, সরাসরি করে দিচ্ছি তোমরা বোঝার জন্য। 7x - 3 + 7x + 5 এটাকে গুণ করবে প্রথমে 7x দিয়ে এই সংখ্যাকে গুণ করবে, -3 দিয়ে এই সংখ্যাকে গুণ করবে। তাহলে 7 7 49 49x² + 35x - 21x - 15। এখানে 49x² প্লাস এখানে x কয়টা আছে দেখো, 35টা প্লাস এবং 21 মাইনাস। তাহলে এটা মাইনাস করে দেবো আমরা, 14x 14x - 15। তাহলে গুণফল হবে আমাদের 49, এখানে গুণফলটা হবে 49x² +
14x মাইনাস 15। এরপরে 8 নম্বর প্রশ্নটা একটু দেখো। 8 নাম্বার এটা একটা ভাগ করার কথা বলা হয়েছে, অর্থাৎ 2a² মাইনাস 7ab প্লাস 6b² কে 2a মাইনাস 3b দ্বারা ভাগ করো। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ভাগ করতে পারো বীজগণিতের তারা তো পারোই, যারা পারো না তারা একটু ভাগটা দেখে নাও। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেরা ভাগটা করতে চেষ্টা করবে এবং নিজেরা করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। এখানে হচ্ছে 2a মাইনাস 3b এদিকে লিখলাম, এইভাবে লিখলাম, আমরা যে পাটিগণিতে যেভাবে ভাগ করি সেভাবে এখানে লিখলাম। তাহলে এখন ভাগ করা মানে কি, এখানে আছে 2a², এখানে আছে 2a। প্রথমে আমরা এই প্রথম রাশি এবং এই প্রথম রাশি 2a² কে 2a দিয়ে ভাগ করলে 2a কাটা যাবে, এ কাটা গেলে আর এ থাকবে, তাহলে আমাদের এখানে এ হবে। এই এ দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করে দেবো, এই রাশিটাকে গুণ করে দেবো 2a, তাহলে 2a² হবে, আর প্লাস মাইনাসে মাইনাস 3ab হবে। তাহলে এখানে ab এর যেহেতু ঘর আছে আমরা মাইনাস 3ab লিখলাম। এখন আমরা যেহেতু বিয়োগ করতে যাব, বিয়োগ করতে গেলে আমাদের সাইনগুলো এখানে কি হয়ে যাবে, পাল্টে যাবে। এখানে আমাদের প্লাস আছে 2a² এর আগে মাইনাস হয়ে যাবে, 3ab এর আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস মাইনাসে কাটা যাবে। এখানে 7 মাইনাস 7ab থেকে প্লাস 3ab যদি চলে যায় আর মাইনাস 4ab থাকবে, প্লাস এদিকে 6b², এটা আমরা নামিয়ে ফেলবো। তাহলে এখানে যেহেতু 4ab এর আগে মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে মাইনাস চিহ্ন হুবহু বসিয়ে দেব। এখন 4ab কে আমরা 2a দিয়ে ভাগ করলে আমাদের কি হবে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 এবং a দিয়ে কে কাটা যাবে আর b থেকে যাবে 2b হবে। এখন মাইনাস 2b দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করে দেব, এই ফিগারকে 4ab হবে। এখন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, b আর b গুণ করলে b², তাহলে এখানে মাইনাস 4ab প্লাস 6b² হয়ে গেল। আমরা বিয়োগ যখন করবো সাইনগুলো পাল্টে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তা আমাদের ভাগফল হবে a মাইনাস 2b। এই অঙ্কটা একটু বুঝিয়ে দিলাম তোমরা বোঝার সাথে। তাহলে আমাদের ভাগফল হবে a মাইনাস 2b। বন্ধুরা 9 নম্বর প্রশ্নটা দেখো, একটি সরল অঙ্ক, এর মান বের করতে বলা হয়েছে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই জিনিসটা তোমরা যদি না বুঝো পারবে না। 2 থার্ড ব্র্যাকেট 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 প্রথম ব্র্যাকেট 4 মাইনাস 3। আমরা এখানে প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব। 2 থার্ড ব্র্যাকেট 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2। দেখো এখানে 4 প্রথম ব্র্যাকেটের কাজ যখন আমরা করতে যাব 4 মাইনাস 3, এখানে আমরা 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। এই 1 কে ডাইরেক্ট না লিখে ব্র্যাকেটটা দিয়ে আমরা লিখলাম, এক লাইন বেশি লিখলাম এখানে তোমাদের বোঝার সাথে। এখানে 2 থার্ড ব্র্যাকেট 6 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো তাইলে আমরা এখানে 1 পেলাম, 1 দিয়ে 2 কে গুণ করলে মাইনাস 2 হবে, মাইনাস সাইনটা বসে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2 হবে। এরপরে আমরা 2 থার্ড ব্র্যাকেট 6, অর্থাৎ এখানে এই কাজটা করব, যেহেতু এখানে মাইনাস 2 আছে, এখানে মাইনাস 3 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে। এখানে 6 আমরা লিখব, তাহলে 6 প্লাস 6 হবে নিচের লাইনে, 6 প্লাস 6 12 হবে, 2 ইন্টু 12 12 দুগুণে 24 হবে। এটা 9 নম্বরের উত্তর হবে 24। এখন 10 নম্বরের উত্তরটা কি বলা হয়েছে দেখো। 10 নম্বর বলা হয়েছে, এটা একটু কঠিন, তোমরা না বুঝতে পারবে না। x টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব প্লাস 2x মাইনাস 11 রাশিটির x কিউবের সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? তোমরা একটু দেখো জিনিসটা, x কিউবের সহগ হচ্ছে মাইনাস 7। দেখো এখানে x কিউবের সহগ হচ্ছে, অর্থাৎ x কিউবের সহগ, অর্থাৎ যদি কোনো চলকের সহগ আমরা নিই তাহলে তার সাইন সহ নিতে হবে, মাইনাস 7 নিতে হবে। আর যেহেতু বিয়োগফল বলছে এখানে আমরা বিয়োগটা দেব। যখন আমরা ধ্রুবক পদ নেব, ধ্রুবক পদের আগে পরে কোনো চিহ্ন আমরা নেব না, শুধু 11ই নেব। তাহলে এখানে মাইনাস 7 আর এখানে মাইনাস 11। এটা অনেকেই মাইনাসে মাইনাস প্লাস করে গুণ করে দেয়, এটা কিন্তু গুণ না, এটা কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে। এখানে মাইনাস চিহ্নটা হচ্ছে বিয়োগ। তাহলে এখানে মাইনাস 7 মাইনাস 11, এটা মাইনাস 18।
তো তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা করে দিলাম। তো তোমাদের কাজ হবে ডাইরেক্ট হুবহু এইগুলো না লিখে তোমরা নিজেরা এই অ্যাসাইনমেন্টের সমাধান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেরা অ্যাসাইনমেন্টগুলো করবে। আর তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই, তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো এবং নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।